কি কে জ্যোতিষান 13 কি বদন্ত বুদ্ধিপ্রিয় ভিক্ষু কি বদম্প সত্যশ্রী ভিক্ষু কি এস পিও পাল 13 কি বরিয়া মনোরঞ্জন বিহার কি দানোত্তম শুভ করেন শিব দান সভা কি বুদ্ধ কি ধর্ম কি সঙ্গ কি মহান দায়ক দায়িকা বৃন্দ কি সাধু সাধু সাধু। পরম পূজনীয় প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন, আপনারা স্ব স্ব আসন গ্রহণ করুন। করে দিতে হয় নগরত তো bantar আসুন নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। সর্বপ্রথমে বন্দনা জ্ঞাপন করছি ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের পাদপদ্মে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি যাদেরকে স্মরণে রেখে আজকের এই মহান ত্যাগময় অনুষ্ঠান সংগদান সহস্র পরিষ্কার দান, যাদেরকে স্মরণে রেখে আমরা প্রতি বছরের ধারাবাহিকতা রক্ষা করে থাকি। বরিয়া মনোরঞ্জন বিহারে অবস্থানরত অধ্যক্ষ বদন্ত প্রজ্ঞাধীশ্য মহাস্তবীর, বদন্ত প্রজ্ঞা বংশ মহাস্তবীর ও বদন্ত উত্তমানন্দ মহাস্তবীর এবং বরিয়া মনোরঞ্জন বিহারের যে সমস্ত দায়ক দায়িকা কালগত হয়েছেন তাদেরকেই স্মরণে রেখে পারলৌকিক সদ্গতি নির্বাণ সুখ কামনায় সকালবেলার নির্ধারিত অনুষ্ঠান মহান সংগদান সহস্র পুরস্কারের আমরা আরম্ভ করতে যাচ্ছি। সুপ্রিয় গ্রামবাসী, তেরোবাদ বৌদ্ধদের জাতীয় ধর্মীয় উৎসব দানোত্তম শুভ করেন শিবরদান সকালবেলায় মহান অষ্ট পরিষ্কার সহ সংগদানের পরম পূজনীয় ভিক্ষু সংঘ আসন অলঙ্কিত করেছেন। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এবার এই পুষ্পস্তবক দিয়ে আমরা পরম পূজনীয় ভিক্ষু সংঘকে বরণ করতে যাচ্ছি। আজকের এই মহান সংগদান সহ পরমারাধ্য সভাপতি সুধী সজ্জন সর্বপ্রথম এই মঙ্গলাচরণ করবেন প্রিয়লঙ্কার ভিক্ষু পরম পূজ্যবান থেকে মঙ্গলাচরণ করার জন্য বিনীত বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাঃ সম্বুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সম্বদমানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সম্বসঙ্গানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। সাধু সাধু সাধু। সাধু সাধু।
পাড়ামার অধ্যক্ষ সভাপতি এবারেই পরম পূজনীয় ভিক্ষু সংঘের আসন অলঙ্কৃত করবেন। আজকের এই নির্ধারিত সভাপতি সকালবেলার মাননীয় সভাপতি বদন্ত অনুমদর্শী মহাস্তবীর অধ্যক্ষ মুকুটমাইট দাতচত্য বিহার পরম পূজনীয় বান্তিকে পুষ্প দিয়ে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছেন বড়িয়া গ্রামের জন্মজাত বাবু অরুলাল বড়ুয়া মহোদয়। বাবু অরুলাল বড়ুয়া মহোদয়। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। পরম পূজ্য আজকের সম্মানিত প্রধান অতিথি বদন্ত বিশ্বমিত্র মহাস্তবীর মহাপরিচালক বাংলাদেশ বৌদ্ধ সেবা সদন পরম পূজ্য বান্তিকে পুষ্প শ্রদ্ধা বন্দনা নিবেদন করছেন বড়িয়া গ্রামের কৃতি সন্তান বাবু মানবেন্দ্র বড়ুয়া মহোদয়। বাবু মানবেন্দ্র বড়ুয়া মহোদয়। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। পরম পূজ্য বদন্ত সংঘরতেন্তর সম্মানিত বিশেষ অতিথি অধ্যক্ষ পূর্ব মুকুটমাইট দনমাঙ্কুর বিহার পরম পূজ্য বান্তিকে পুষ্পবন্দনা শ্রদ্ধা নিবেদন করছেন বড়িয়া গ্রামের তরুণ সমাজকর্মী বাবু বুদ্ধিদত্ত বড়ুয়া মহোদয়। বাবু বুদ্ধিদত্ত বড়ুয়া মহোদয়। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু। পরমারাধ্য সভাপতি সুদেশ সাজন আজকের এই মহান ত্যাগময় অনুষ্ঠান আমাদের সকালবেলার প্রধান আকর্ষণ বদন্ত পরমানন্দ তেরো প্রধান সদ্যমদেশকের আসন অলঙ্কৃত করেছেন। পরম পূজ্য বান্তিকে পুষ্প দিয়ে বন্দনা জ্ঞাপন করছেন বড়িয়া গ্রামের তরুণ সমাজকর্মী বাবু রঞ্জিত বড়ুয়া মহোদয়। পরম পূজ্য আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান সদ্যমদেশক বদন্ত পরমানন্দ তেরো অধ্যক্ষ শ্রীপুর আদি সাক্ষ্যমণি বিহার। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। জ্যোতি মিত্র বান্ধব নয়। জ্যোতি মিত্র বান্ধব পরম পূজ্য শিলপ্রিয় ভিক্ষুকে ফুল দিয়ে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছেন বড়িয়া গ্রামের জন্মজাত বাবু সুব্রত বড়ুয়া মহোদয়। বাবু সুব্রত বড়ুয়া মহোদয়। পরম পূজ্য পরম পূজ্য পরম পূজ্য সুমনোবুদ্ধি ভিক্ষুকে ফুল শ্রদ্ধা বন্দনা নিবেদন করছেন বড়িয়া গ্রামের বাবু কল্যাণ বড়ুয়া মহোদয়। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই মহান সংগদান সহ অষ্টপরিষ্কার দানের শুভ উদ্বোধক বড়িয়া মনোরঞ্জন বিহারের সুযোগ্য অধ্যক্ষ বাংলাদেশ বুদ্ধিস্ট চ্যানেলের করুণা টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা সম্পাদক এসপিও পাল তেরো মহোদয়কে পুষ্প শ্রদ্ধা বন্দনা নিবেদন করে বান্তিকে বরণ করে নিচ্ছেন বড়িয়া গ্রামের বাবুর অনতোষ বড়ুয়া। বাবুর অনতোষ বড়ুয়া।
অসুবিধা নেই। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু 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 সাধু। পরমারাধ্য সভাপতি মহান প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ সুধীর স্বজন এবার আজকের এই মহান ত্যাগময় অনুষ্ঠান অষ্ট পরিষ্কার সহ সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বড়িয়া মনোরঞ্জন বিহারের সুযোগ্য অধ্যক্ষ এসপিও বালতেরো। পরম পূজ্যবান থেকে ওনার ভাষণ প্রদান করার জন্য বন্দনা নিবেদন করছি। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। সংঘো বিশুদ্ধ বরদাকিনীয় শান্তিন্দ্রিয় সম্ভমলাপয়িনো গুণহীন গেহি সমেদিপত্ত বন সব কঙ্পনমামি সঙ্গং। এতেন সসবজ্জেন সতুতে হোতু সম্পদ। এতেন সসবজ্জেন হোতু নো জয়মঙ্গলং তে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, ঐতিহ্যবাহী পটি উপজেলাধীন বড়িয়া মনোরঞ্জন বিহারে প্রতি বছরের ধারাবাহিকতা এবছরও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন শুভ দানোৎসব। এখনও পূর্ণম অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথম পর্বের অষ্টবিষ্কার সহ মহতী সংবাদান অনুষ্ঠানকে কেন্দ্র করে যাদেরকে স্মরণে রেখে আজকের এই প্রথম পর্বের কার্যক্রম বড়িয়া মনোরঞ্জন বিহারে অবস্থানকালীন সময়ে যারা প্রয়াত হয়েছেন, প্রয়াত প্রজ্ঞাতীশ মহাস্তবীর, প্রয়াত প্রজ্ঞাবংশ মহাস্তবীর, প্রয়াত উত্তমানন্দ মহাস্তবী সহ বড়িয়া গ্রামের বড়িয়া মনোরঞ্জন বিহারের অতীতে যারা সকল উপাসক উপাসিকা কালগত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদানের মানুষে সকালবেলার অষ্টবিষ্কার সহ মহতী সংবাদ অনুষ্ঠান। এখনও সংবাদ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের মধ্যমণি যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন আপনাদের আমাদের পরম কল্যাণ মিত্র কল্যাণকামী মুকুন্নাই টাতুচত্ব বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বরবান্তে ভান্তের প্রতি বন্দনা যাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় বিশ্বমিত্র ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। বিশেষ অতিথি সংঘরতন ভান্তের প্রতি। তারই সাথে আজকের এই পূর্ণম অনুষ্ঠানকে কেন্দ্র করে গাছবাড়িয়া অমিতাভ বিহারের বিহার অধ্যক্ষ বন্ধুবর শিলপ্রিয় সহ সন্তোষ বিহারের অধ্যক্ষ সুমন অবধি সহ অনুত্তর প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আজকের এই অনুষ্ঠানে প্রথম পর্বের আসন গ্রহণ করেছেন। ভান্তিদের প্রতি কৃতজ্ঞতা সহকারে বন্দনা জানাচ্ছি। উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ী দেখাবিন্দু, আপনাদের সকলের কল্যাণ জীবন কামনায় আমার পবিত্র বিক্ষুব্ধ জীবনের অর্জিত পুনরসাধন করছি। প্রত্যেকের দিন বা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সময় অত্যন্ত কম, সকালবেলার দীর্ঘক্ষণ উদ্বোধনী ভাষণ নয়, সংক্ষেপে দু একটি কথা বলে আমার কথা শেষ করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের অনুষ্ঠানকে ঘিরে আমাদের সকালবেলা, বিকালবেলা এবং রাত্রে 3 পর্বে যে অনুষ্ঠান রয়েছে, আপনারা সকলেই সকালবেলা যেমন নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন, উপস্থিতির মাধ্যমে আজকের এই সংবাদ অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধিত হয়েছে। তারই সাথে দ্বিতীয় পর্বে আপনারা উপস্থিত হবেন। দানসভায় মহান প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, তারই সাথে আমাদের পূজ্য ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন। বিকালবেলা তৃতীয় পর্বে যে বৌদ্ধ সংকীর্তন পরিবেশন করা হবে, আপনারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সেটাই প্রত্যাশা রেখে সকালবেলার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা তথা সংবাদান সহ অষ্টপ্রশিকার দানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু।
পরমারাধ্য সভাপতি মহান প্রাঙ্গ পণ্ডিত ভিক্ষু সংঘ সুধী স্বজন, আসুন আমরা শিলে প্রতিষ্ঠিত হই। আজকের এই অষ্ট পুরস্কার সহ সংগদানে পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি বড়িয়া গ্রামের ধার্মিক উপাসক শ্রদ্ধাভাজন বাবু তপন আশিস বড়ুয়া মহোদয়। সবাই সবাই তিনবার নামো তাসা বলুন। নামো তাসা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাসা। নামো তাসা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাসা। নামো তাসা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাসা। বুদ্ধং ভন্দামি ধম্মং ভন্দামি সাঙ্গং ভন্দামি আহং ভন্দামি সর্বদা। ধূতিয়ম্বে বুদ্ধং ভন্দামি ধম্মং ভন্দামি সাঙ্গং ভন্দামি আহং ভন্দামি সর্বদা। তাতিয়ম্বে বুদ্ধং ভন্দামি ধম্মং ভন্দামি সাঙ্গং ভন্দামি আহং ভন্দামি সর্বদা। ওকাশা ভন্দামি ভান্তে সঙ্গ দ্বারাতেনা কাতং সভ্যং অপরাতং ক্ষমাতো নো ভান্তে সঙ্গ। ধূতিয়ম্বে ওকাশা ভন্দামি ভান্তে সঙ্গ দ্বারাতেনা কাতং সভ্যং অপরাতং ক্ষমাতো নো ভান্তে সঙ্গ। তাতিয়ম্বে ওকাশা ভন্দামি ভান্তে সঙ্গ দ্বারাতেনা কাতং সভ্যং অপরাতং ক্ষমাতো নো ভান্তে সঙ্গ। ওকাশাহং ভান্তে তিশরণেনা সাহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি আনুহং ঘত্বা শিলাং ধেতানি ভান্তে। ধূতিয়ম্বে ওকাশা অহং ভান্তে তিশরণেনা সাহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামি আনুহং ঘত্বা শিলাং ধেতানি ভান্তে। তাতিয়ম্বে ওকাশা অহং ভান্তে তিশরণেনা সাহ পঞ্চশীলং ধম্মং হ্যাচামা আনুহং গত্বা শিলাং ধেতানি ভান্তে।
এই পিয়ে ভাল নবুজে দিবে লাগি তখন করব কি তো তুইতে ও লাগি তখন noli beda beda noli beda sana Ya mahang badami tang badita Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Tisarana gamanang sampunnang Panatipata biramani sikkapadang samadhiyami Adinnadhana biramani sikkapadang samadhiyami Kamesu micca sarabiramani sikkapadang samadhiyami Musavada biramani sikkapadang samadhiyami Sura miriya majjapamadhattana biramani sikkapadang samadhiyami Sadhu 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 imang tisarana saddhing Pancasilang dhammang sadhukang surakkitang kattva Appamadhena silang sampadeta Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Sabba mangalamo padhava dunnimittang Sabbe tiruga graha dosa masesa ninda Sabbayantaraya vaya dushopinang akantang Buddhanubhava pavarena pajatunasang Sabba mangalamo padhava dunnimittang Sabbe tiruga graha dosa masesa ninda Sabbayantaraya vaya dushopinang akantang Dhammanubhava pavarena pajatunasang Sabba mangalamo upadhava dunnimittang Sabbe tiruga graha dosa masesa ninda Sabbayantaraya vaya dushopinang akantang Sanghanubhava pavarena payatuna shanti
প্রত্যেকে সঙ্গদান অষ্ট পরিষ্কার দান উৎসর্গ করার জন্য 3 বার নমো তাস্সা বলে বুদ্ধ বন্দনা করুন। Mayang bante imang bikkang saparikkarang sahattaparikkarang anuttarang punyakettang bhikkhu sangatsa dhanang dema pudema dutiyampe imang bikkang saparikkarang sahattaparikkarang anuttarang punyakettang bhikkhu sangatsa dhanang dema pudema tatiyampe imang bikkang saparikkarang sahattaparikkarang anuttarang punyakettang bhikkhu sangatsa dhanang dema pudema pudema pudema। আমাদের মধ্যে যে ভিক্ষু সংঘর আজকের সকালবেলা সদ্ধর্ম দেশক হিসেবে রয়েছেন, তাহারা সময়ের প্রতি লক্ষ্য রেখে সবাই যেন কিছু বলতে পারেন, এ সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। এখন উপস্থাপক মহোদয় তার প্রোগ্রাম ঘোষণা করবেন। সাধু সাধু পরমারাধ্য সভাপতি মহান প্রাজ্ঞপদের ভিক্ষু সংঘ সুধীর সজ্জন পরমারাধ্য সভাপতির অনুমতিক্রমে এবারে বিশেষ অতিথির ধর্ম প্রদান করবেন পরম পূজ্য সুমনোবুদ্ধি পূর্ব জোয়ারা সন্তোষ বিহার। পরম পূজ্য বান থেকে বন্দনা জ্ঞাপন করছে আপনার বিশেষ অতিথির বাস্তব প্রদান করার জন্য। ঠিক আছে। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा काटिनां दानं दत्त्वा न संगो गुणो भरुत्तमे एतो तिंसे महाकाप्ये नाभिजानामि दुर्गतिं ति। পটিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী ঐতিহ্যঋদ্ধ পুণ্যভূমি বরিয়া মনোরঞ্জন বৌদ্ধবিহার। আজকে বরিয়া মনোরঞ্জন বৌদ্ধবিহারের ত্রৈমাসিক বর্ষব্রত শেষে বৌদ্ধদের মিলন উৎসব ধানোত্তম ধানরাজা শুভ কঠিন শিবর ধান উৎসব আজকে সকালবেলায় অষ্ট পরিষ্কার সহ মহতি সঙ্গদান অনুষ্ঠান শুরু হয়েছে। আজকে সকালবেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের নির্ধারিত সভাপতি মুকুটনাইট বৌদ্ধবিহারের অধ্যক্ষ, যিনি অত্র গ্রামে অনেক বছর অবস্থান করেছিলেন, আপনাদেরকে ধর্মদান করেছিলেন, পরম কল্যাণ মিত্র পরম পূজনীয় ভদন্ত অনুমোদস্যী মহাস্তবীর মহোদয়। পরম পূজনীয় বান থেকে নত শ্রী পূজা অর্ঘ্য শ্রদ্ধা নিবেদন করছি এবং উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের নির্ধারিত প্রধান ধর্মদেশক পরম পূজনীয় পরম কল্যাণ মিত্র, যিনি প্রাঞ্জল ভাষায় সদ্ধর্মদেশনা করেন, পরম পূজ্য পরমানন্দ মহাস্তবীর মহোদয়। পরম পূজনীয় বান থেকে বন্দনা নিবেদন করছি। উপস্থিত হয়েছেন
পরম পূজনীয় ভদন্ত সংগরত্ন মহাস্তবীর পরম পূজনীয় বান থেকে বন্দনা নিবেদন করছি। অনুত্তর গুণোত্তম মাননীয় ভিক্ষু সঙ্গের রাঙ্গা চরণে পূজা অর্ঘ্য শ্রদ্ধা নিবেদন করছি। ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদেরকে মৈত্রী চিত্তে আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে যে সকালবেলা সে ধানোত্তম শুভ কঠিন শিবর দান অনুষ্ঠান, যে আমাদের পুণ্যার্থী উপাসক উপাসিকারা আষাঢ়ী পূর্ণিমা হতে পবরানা পূর্ণিমা পর্যন্ত সেই ভিক্ষু সঙ্গ বসবাস যাপন করেন এবং ধর্মপ্রাণ উপাসক উপাসিকারা সে 3 মাস পর্যন্ত অষ্টশীল ধর্ম পালন করেন। 3 মাসের মধ্যে সপ্তাহের মধ্যে একটি করে পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী এভাবে ধারাবাহিকভাবে 13টা উপশীল পালন করে পবরানা শেষ করে সেই 7 তারিখ থেকে আমাদের নভেম্বরের 4 তারিখ পর্যন্ত কঠিন শিবর দান অনুষ্ঠান 1 মাস ব্যাপী চলমান থাকবে। তা আজকে 11 তারিখ সেই ভরিয়া মনোরঞ্জন বুদ্ধ বিহারের মধ্যে খুব সুন্দরভাবে ধানোত্তম শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বাগ্যে একটি গাথা ভাষণ করেছি, সেখানে বলা হচ্ছে কাঠিনাং ধানাং ধাত্বানা সাঙ্গগুণ ভারতামি এত তিংসে মহাকাব্যে না বিজানামি দুর্গা তিঙ্গাতু। সে কঠিন শিবর দানের মাস আসলে কি করে, সে সব সময় একটি মানুষের বা একটি নাম উচ্চারণ হয়, সেটা হচ্ছে কি সে নাগিত স্তবীরের কথা। সে নাগিত স্তবীর একখানা কঠিন শিবর দান করে তিনি 30 কল্প পর্যন্ত কি করে নাই, সেই দুর্গতি ভোগ করে নাই। তাহলে যে আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে কঠিন শিবর দান করছি, যে জন্মগ্রহণ করার পর থেকে সে পিতামাতার সাথে এবং নিজেরাও প্রত্যেক বছর এভাবে ধারাবাহিকভাবে কঠিন শিবর দান করে আছি, কিন্তু সে নাগিত স্থবির সে একখানা কঠিন শিবর দান করে কি করে নাই, 30 কল্প পর্যন্ত দুর্গতি ভোগ করে না। তাহলে আমরা কি কারণে সেই এতবার কঠিন শিবর দান করার পরেও আমরা কেন এখানে সুন্দরভাবে মৃত্যুর পর কোথায় জন্মগ্রহণ করছি সেটাও জানি না, আবার দুর্গতি, আবার আমরা এখানে কি করছি, সে দুঃখ পাচ্ছি আবার সুখও পাচ্ছি না কেন? সেই কঠিন শিবরটা আমাদের থেকে কি করতে হবে, শ্রদ্ধা, যেভাবে নাগিত স্তবীর দান করেছে শ্রদ্ধান্বিত হয়ে সেভাবে পালন করতে হবে। অনেকে আছে কঠিন শিবর দান আসলে সেই কঠিন শিবর দান করতে আসে, কিন্তু 3 মাস সে আষাঢ়ী পূর্ণিমা থেকে পবরানা পূর্ণিমার মধ্যে একটা শিলও সে গ্রহণ করে নাই। 13টি উপসতের মধ্যে একটা শিল সে পালন করে নাই, কিন্তু সে কঠিন শিবর দান করতে আসছে, কিন্তু কঠিন শিবর সেই ফলটা তিনি লাভ করতে পারবে না। যে ভিক্ষু সঙ্গ 5টি ফল লাভ করে, উপাসক উপাসিকারও 5টি ফল লাভ করে। তাহলে কারা সেই কঠিন শিবরের ফলটা লাভ করবে? যারা শ্রদ্ধান্বিত হয়ে সে 3 মাসের মধ্যে দান, শীল, ভাবনা এই কর্মাদিগুলো যথাযোগ্যভাবে সুন্দরভাবে যারা পালন করেছে, শীল গ্রহণ করেছে, তারা সেই কঠিন শিবরের ফলগুলো লাভ করবে। সে ভিক্ষু সঙ্গকে যে আজকে যেমন ভিক্ষু সংঘরা আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করে পবরানা পূর্ণিমার মধ্যে বসবাস শেষ করেছে, আপনারা সঙ্গকে কঠিন শিবর দান করছেন, আবার সে সঙ্গকে আপনারা যে কঠিন শিবর দান করেছেন সেটা সঙ্গ সীমাগরের মধ্যে গিয়ে ভিক্ষু যে বিহারে অবস্থান করেছে তাকে সে প্রশ্ন জিজ্ঞাসা করে তিনি যথাযোগ্যভাবে বিনয়সম্মতভাবে সেই বসবাস সুন্দরভাবে পালন করেছে কিনা, নিয়ম পালন করেছে কিনা সেগুলো জিজ্ঞাসা করে সে সঙ্গ তাকে সে কি কঠিন শিবরটা দিবে। তারপরে 4 মাস পর্যন্ত সে ভিক্ষু, সেই ভগবান বুদ্ধ বলেছেন সেটা কঠিন হয়েছে কেন, সেটা সে নিজের সন্তানের মতো করে
সেই কঠিন চিবরটাকে সে ভিক্ষু সংঘ রক্ষণাবেক্ষণ করবে। এই কঠিন চিবর থেকে একটা সুতো এবং একটা চিরা পর্যন্ত যেতে পারবে না। কোনো ভিক্ষু যদি সে বাহিরে যায়, সে চিবরটাও সে সাথে নিয়ে যেতে হয়। কোথায় রাত্রি যাপন করলে সেটাও সে যেখানে শয়ন হবে সেখানে রাখতে হয়। সেই কারণে এই কঠিন চিবরের অনেক গুরুত্ব, বা সেই কঠিন চিবরটা বলেছে কি, আমরা সে হাজার হাজার দান করলেও, 84,000 সে চৌত্য নির্মাণ করলেও সে একখানা কঠিন চিবর দানের ফলের 16 ভাগের 1 ভাগ হয় না। দেখেন, চিন্তা করেন, সামান্য একটা কঠিন চিবর দানের, যে আমরা হাজার হাজার চৌত্য নির্মাণ করলেও, দান করলেও, সঙ্গ দান করলেও সে কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হয় না বলে সে আখ্যায়িত করেছেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, এখানে নির্ধারিত প্রধান সদ্ধর্মদেশক রয়েছে, অনেক পূজনীয় পাগ্য পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে। সে কারণে বেশি কথা বাড়াবো না। যে আপনারা সুন্দর মন মানসিকতা নিয়ে এখানে যে উপস্থিত হয়েছেন, আজকে যে অত্র গ্রামে যারা প্রয়াত হয়েছে, যারা অত্র বিহারে অবস্থান করে প্রয়াত হয়েছে, তাদের উদ্দেশ্য করে যে অষ্ট পরিষ্কার সহ মুহূর্তে সঙ্গদান দানোত্তম শুভ কঠিন চিব দান অনুষ্ঠানের সকালবেলার আয়োজন করেছেন, তারা সেই পুণ্যগুলো পাওয়ার স্থানে যদি জন্মগ্রহণ করে থাকে, তারা আপনাদের সঞ্চিত পুণ্যগুলো লাভ করে উদ্যদিকে গমন করুক। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, দেখেন শত কাজ থাকলেও বাড়িতে যারা শহরে কর্মস্থানের মধ্যে অবস্থান করেন তারা আসতে পারেন না। যখন একটা কঠিন চিবর দানের তারিখ যখন শুনেছেন, তখন মনের মধ্যে সংকল্পবদ্ধ হয়েছেন, আমাদের বিহারে এত তারিখ কঠিন চিবর দান, আমরা সেখানে যাব। তখন থেকে আপনাদের মনের মধ্যে কি পুণ্য সঞ্চয় হচ্ছে। যেমন এখানে এসে আপনাদের সে জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন, তাদেরকে দেখে এখানে একটা মিলনমালা হয়েছে। সে কারণে সে জিজ্ঞাসা করেছেন, কেমন আছেন, আপনি কেমন আছেন, এভাবে জিজ্ঞাসা করেছেন, তাদের সাথে সে ভাব বিনিময় করেছেন। এগুলো হচ্ছে সেই কঠিন চিবরের যে আমাদের প্রবরণার মূলত্ব। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে পুণ্য দান করে আপনাদের সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানে পরিসমাপ্তি করছি। সভাপতি মহান প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ সুধীর সজ্জন দানোত্তম শুভ করেছে দানসভার সকালবেলা নির্ধারিত অনুষ্ঠান। আমাদের এই বড়িয়া গ্রামকে যারা আলোকিত করেছিলেন, বিভিন্ন গুণীজন যারা কালগত হয়েছেন, তাদেরকে আমরা আজকের এই দিনে স্মরণ করি। এবং বর্তমানে যারা সমাজ শিবিরের মানে অক্ষুণ্ণ অবদান রেখে যাচ্ছেন, যাদের হাত ধরে আজকে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত, আমাদের যুব সমাজ উৎফুল্লিত, তাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গ্রামের এই বিশিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সমাজ বিনির্মাণে যার অক্ষুণ্ণ অবদান, সামনের সারিতে বসা ডক্টর বিমলেন্দু বড়ুয়া মহোদয়, দানবীর বাবু পঞ্চলাল বড়ুয়া মহোদয়, বিশিষ্ট শ্রদ্ধাভাজন বাবু বিধানচন্দ্র বড়ুয়া মহোদয়, নিরলস সমাজকর্মী বাবু বকুল বড়ুয়া মহোদয়, বাবু তুষার বড়ুয়া মহোদয়, বাবু অনুরাগ বড়ুয়া মহোদয়, দেবপ্রিয় বড়ুয়া মহোদয় সহ প্রমুখ সম্মানিত অতিথি সুধী স্বজন। এবারে আজকের অনুষ্ঠানের নির্ধারিত সকালবেলার প্রধান আকর্ষণ পরম পূজ্য প্রধান সপ্তমদেশকের আসন অলঙ্কিত যিনি করেছেন, পরম পূজ্য পরমানন্দ থেরো অধ্যক্ষ শ্রীপুরাদি শাক্যমণি বিহার পরম পূজ্যবান থেকে বন্দনার সহিত ওনার মূল্যবান সদ্যমদেশনা প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা নিবেদন করছি। শব্দানং দদন্তেন ইয়াসমিং পটবিমণ্ডলে একাস কঠিনদানস কালং ন গন্তি ষোলশিংতি। ইতিহাস ঐতিহ্যে
সমৃদ্ধময় বৌদ্ধ জনপদ, অত্র বিহারের প্রাতঃস্মরণীয় সঙ্গমনীষাগণ এবং বহু জ্ঞানীগুণীর জন্মস্মৃতিধন্য ঐতিহ্যবাহী এই বরিয়া মনোরঞ্জন বিহারে সংশ্লিষ্ট সকল শ্রদ্ধাবান উপাসক উপাসিক এবং দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত বাঙালি বৌদ্ধদের 11 লক্ষ বাঙালি বৌদ্ধদের প্রাণের উৎসব এই দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দানকে কেন্দ্র করে আয়োজিত আজকের এই সকালবেলায় মহতি পুণ্যময় অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, বিশিষ্ট নন্দিত সাংঘিক ব্যক্তিত্ব, বিনয়শীল আমার ব্যক্তি জীবনের মহান আশীর্বাদক, পরম শ্রদ্ধেয় অনুমোদস্বী মহাতের মহোদয়, যথাক্রমে আজকের এই শুভ সকালবেলায় আয়োজিত অষ্টপরিষ্কার সহ পুণ্যময় সঙ্গদানের প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয়ভাজন বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের বর্তমান পরিচালক বিশ্বমিত্র মহাস্তবীর মহোদয়, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বন্ধুবর সুদেশক সঙ্গরতন স্তবীর মহোদয়, আজকের এই শুভ সকালবেলার পুণ্যানুষ্ঠানের উদ্বোধক, যার বিনম্র প্রত্যাশায় আহ্বানে আমি অধম নগণ্য একজন ভিক্ষু আপনাদের সম্মুখে বসে ধর্মদান করার সুযোগ লাভ করেছি। আমার অত্যন্ত প্রিয়ভাজন এসপিওপাল স্তবীর প্রমুখ, মঞ্চে উপবিষ্ট গুণোত্তম মহান ভিক্ষু সংঘ, সমাগত সদ্ধর্ম চেতনায় আগত প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, আমার ধর্মকথার প্রারম্ভে পরমারাধ্য মাননীয় সভাপতি প্রমুখ গুণোত্তম মহান ভিক্ষু সংঘকে অনাবিল চিত্তে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। অতঃপর আজকের পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণকারী উপস্থিত সকল উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের সর্ববিধ কল্যাণময় মঙ্গলময় জীবন কামনায় আমার অনন্ত জন্মের সমুদয় সঞ্চিত পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমাদের সে বৎসর পরিক্রমায় 365 দিন প্রতীক্ষার পালা শেষে সকল আপামর বৌদ্ধ জাতি এই প্রাণের উৎসব কঠিন চিবর দান সুসম্পন্ন করার সুযোগ লাভ করে থাকেন। প্রতিটি দানাদি কুশল কর্ম আপনি ইচ্ছার অনুকূলে, শ্রদ্ধার অনুকূলে সব সময় করতে পারেন, কিন্তু কঠিন চিবর দান করার জন্য আমাদের গুনে গুনে 365 দিন অপেক্ষামান থাকতে হয়। এই গুনে গুনে 365 দিন পর আমাদের ভাগ্য আকাশে এই কঠিন চিবর দান করার বা লাভ করার আমরা সুবর্ণ সুযোগ লাভ করে থাকি এবং যত প্রকার কুশলময় কর্ম সম্পাদন করার মহাকারণিক বুদ্ধ হিতোপদেশ প্রদান করেছেন। যত প্রকার দানীয় কর্ম সম্পাদন করেন, প্রতিটি দানীয় ক্ষেত্রে এটা বিনয়ের সাথে সবগুলো সম্পর্কযুক্ত নয়, কিন্তু কঠিন চিবর দান এটা এক পক্ষে দান, অপর পক্ষে এটা বিনয়সম্মত দান। এটা আপনারা দান করলেও পর এটা কঠিনে রূপান্তরিত হবে না যতক্ষণ পর্যন্ত মহান ভিক্ষু সংঘ এটাকে বিনয়ের দ্বারা এটাকে যতক্ষণ পর্যন্ত বিনয়যুক্ত না করে এটা কঠিনে রূপান্তরিত হওয়ার সুযোগ নাই। তো সেই জন্য এই দানটা আমাদের অত্যন্ত সৌভাগ্যময় একটি পুণ্যময় অনুষ্ঠান। তো আগে কঠিন চিবর দান হতো, কিন্তু এখন বলা হচ্ছে কঠিন চিবর দান উৎসব। কঠিন চিবর দান উৎসব, কঠিনের সাথে একটি উৎসব সংযোজন করে এটা আরও মহিমান্বিত এবং এটা আরও পূর্ণ সমৃদ্ধ এবং এটা মহা সমারোহে সকল উপাসক উপাসিকারা শ্রদ্ধাযুক্ত মনে কুশল কর্মটি সম্পাদন করে আসছেন। আমাদের বাংলাদেশে আপনারা সকলেই জানেন যারা ইতিহাস পড়েছেন, আমাদের প্রথম ধর্মপিতাকে
আমাদের প্রথম ধর্মপিতা মহামান্য প্রথম সঙ্গরাজ সারমেদ মহাস্তবীর, যার আহ্বানে, যার বিনম্র আহ্বানে সেই সময়কাল 1864 সালে পরিশুদ্ধ পরিশীলিত ভিক্ষু সমাজ বিনির্মাণে তিনি সুদূর বার্মা থেকে এসে বাংলাদেশে তিনি বিনম্র আহ্বান করেছেন পরিশুদ্ধ দলে আসার জন্য। ওনার আগমনের পূর্বে থেকে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম বিদ্যমান থাকলেও পর বিভিন্ন প্রকার বৌদ্ধ ধর্মের বাইরে বিভিন্ন সংস্কৃতি সংযোজিত হয়ে বিনয়শীল বিষয়ে এমন কোনো পারদর্শী ছিল না, যে যার যার মতো করেই শীল বিনয় পালন করত, যেগুলো বুদ্ধ পরিপন্থী এবং বিনয় পরিপন্থী। এগুলো অবলোকন করে তিনি বাংলাদেশে শুদ্ধ ধর্ম, পরিশুদ্ধ সংঘ, পরিশুদ্ধ ধর্ম সৃষ্টি করার লক্ষ্যে 1864 সালে সে ঐতিহ্যবাহী পাহাড়তলি হানজার গোনায় ওনার উদাত্ত আহ্বানে পরিশুদ্ধ দলে আসার অনেক ভিক্ষু সংঘকে নিয়ে সর্বপ্রথম 1864 সালে সেই পাহাড়তলি হানজার গোনায় মহান পরিশুদ্ধ সংঘ সৃষ্টি করেছেন। আজকে যে সংঘ দেখতে পাচ্ছেন, আমরা সেই মহান আমাদের প্রথম ধর্মপিতা মহামান্য প্রথম সঙ্গরাজ সারমেদ ভান্তের পরিশুদ্ধ দলের মহান ভিক্ষু সংঘকে আজকে আপনারা কঠিন চিবর দান করতে যাচ্ছেন। 1864 সাল থেকে প্রায় 49 বছর পর্যন্ত বাংলাদেশে কোনো কঠিন চিবর দান শুরু হয়নি, প্রবর্তন হয়নি। উনি পরিশুদ্ধ ধর্ম সৃষ্টি করেছেন, কিন্তু কঠিন চিবর দান করার ইচ্ছা বা এরকম প্রবর্তন করার কেউ তৎকালীন সময়ে কেউ সৃষ্টি করেনি, প্রবর্তন করেনি। 1964 সালের পর থেকে প্রায় 49 বছর পর 1913 সালে রাঙ্গুনিয়া সৈয়দবাড়ি ধর্মচক্র প্রবর্তন বিহারে রাজগুরু ধর্মরত্ন মহাস্তবীরের পৃষ্ঠপোষকতায় অনানুষ্ঠানিকভাবে আচার্য ভগবান চন্দ্র মহাস্তবীরকে কেন্দ্র করে সর্বপ্রথম বাংলাদেশে কঠিন চিবর দানের শুভ সূচনা হয়। বাঙালি বৌদ্ধ জাতির ভাগ্যাকাশে একটি মহাপুণ্যপদায়ী কঠিন চিবর দানের সর্বপ্রথম প্রবর্তন হয় 1813 সালে। সেই ধর্মচক্র প্রবর্তন বিহারে আমাদের রাজগুরু ধর্মরত্ন মহাস্তবীরের নেতৃত্বে অনানুষ্ঠানিকভাবে আচার্য ভগবান চন্দ্র মহাস্তবীরকে কেন্দ্র করে সর্বপ্রথম কঠিন চিবর দানের শুভ নবোদয়ের শুভ সূচনা হয়। এর পরবর্তী তার দ্বিতীয় বছর 1914 সালে আমাদের সেই নাইকান সন্তোষালয় বিহারে বংশদ্বীপ ভান্তেকে কেন্দ্র করে বংশদ্বীপ ভান্তে বিনয়াচার্য বংশদ্বীপ ভান্তে আর্যশ্রাবক জ্ঞানেশ্বর ভান্তেকে উপলক্ষ করে দ্বিতীয় বছর অর্থাৎ 1914 সালে আমাদের নাইকান সন্তোষালয় বিহারে দ্বিতীয়বারের মতো কঠিন চিবর দানের অনানুষ্ঠানিকভাবে কঠিন চিবর দানের শুভ সূচনা হয়। সেই থেকে চিন্তা করে বাংলাদেশে কঠিন চিবর দানের আজকে কততম? 112তম। আজকে আমাদের বাংলাদেশে কঠিন চিবর দানের শুভ সূচনা এবং আজকের এই কঠিন চিবর দান 2025 সালে এসে দাঁড়িয়েছে 112তম। তার মানে 1 শতাব্দী এবং একটি যুগ, 1 শতাব্দী এবং একটি যুগ 112তম আজকে আমাদের বাংলাদেশের কঠিন চিবর দান 2025 সালে। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সেই থেকে মানুষ শ্রদ্ধায় প্রণোদিত হয়ে কঠিন চিবর দানের প্রতি আগ্রহ শ্রদ্ধাশীল হয়ে বাঙালি বৌদ্ধ সমাজ এটাকে সানন্দে গ্রহণ করে, অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করে পর্যায়ক্রমে কঠিন চিবর দানের অনানুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক পরিণত করে এটা আজকে 2025 সালে এসে এত বেশি মানুষ এটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে মহাসমারোহে মর্যাদার সাথে কঠিন চিবর দান করছেন। তো এখন যদি বলেন আপনাদের মনে এরূপ প্রশ্ন জাগ্রত হয়, সেকাল থেকে কঠিন চিবর দান করে ধারাবাহিকভাবে আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজের এই কঠিন চিবর দান করার পেছনে আমরা কতটুকু উপকৃত হয়েছি বা আমাদের কতটুকু উন্নতি হয়েছে। মহামান্য প্রথম সঙ্গরাজ বন্তেরা যখন এই 13বাদ আদর্শ ধর্ম এখানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা যখন হয়েছিল, তখন বাঙালি বৌদ্ধ সমাজের বড়ুয়াদের
আর্থিক অবস্থা অত্যন্ত নিম্ন পর্যায়ে ছিল। কঠিন জীবন দানের কথা দূরে থাকুক, বিভিন্ন গ্রামে বছরে 2-1টা সঙ্গদান হতো কিনা যথেষ্ট সন্দেহ। কোনো মানুষ মৃত্যুবরণ করলে 5 জন ভান্তে লাভ করা যেত না, 2-1 জন দিয়ে সঙ্গদান ছাড়াই অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হতো। তো সেকালে দারিদ্র্যময় সেই বৌদ্ধ জাতির ভাগ্যাকাশে দানের প্রতি, শীলের প্রতি, ভাবনার প্রতি অনুরাগ শ্রদ্ধার বহিঃপ্রকাশে আজকে আমরা 2025 সালে এসে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের সে প্রাতঃস্মরণীয় সঙ্গমনীষাগণ আমাদেরকে ধর্মদান দিয়ে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করে আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশে বড়ুয়া বৌদ্ধ সমাজের শিক্ষায় দীক্ষায় আদর্শে ধর্ম চেতনায় এবং অর্থনৈতিকভাবে অনেক অনেক উন্নতি সাধিত হয়েছে। তাহলে আমাদের পূর্ব আচার্যদের এই ধর্ম প্রতিষ্ঠার মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল ছিল না। তারা প্রকৃত বুদ্ধের সেই 13বাদ আদর্শ এবং বুদ্ধের নির্বাণ প্রদায়ী সত্য ধর্ম এই বাঙালি বৌদ্ধ সমাজের জন্য দান করেছেন বলে মানুষ সেটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে। আজকে সেইখান থেকে দানের প্রতি, শীলের প্রতি, ভাবনার প্রতি মানুষের শ্রদ্ধার বহিঃপ্রকাশে সানন্দে গ্রহণ করার কারণে আজকে 2025 সালে এসে দাঁড়িয়ে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা বৌদ্ধ জাতি পেছনে ফেলে আসা সেই দুরবস্থা থেকে আমাদের আজকে ভাগ্য উন্নয়নে মহান প্রাতঃস্মরণের সঙ্গমনীষাগণ ধর্মদানের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন এনে দিয়েছে। 2-1টা বিষয় এদিক সেদিক হতে পারে, কিন্তু চিন্তা করে দেখেন সেই সময়কাল থেকে আজকে আমাদের বৌদ্ধ জাতির যে উন্নতি, সেটা কি পুণ্যের পুরস্কার নয়? সেটা কি কঠিন জীবন দানের ফল নয়? সেটা কি সঙ্গদানের ফল নয়? তাহলে কখনো পুণ্য মানুষকে যথাযথ সময়ে পুণ্য মানুষকে সহযোগিতা না করে সে কখনো ক্ষান্ত হয় না। আজকে যারা সমবেত হয়েছেন, আমাদের 5টি কারণে মানুষের মৃত্যু হয়। তার মধ্যে আপনারা কি জানেন পুণ্যের অভাবজনিত কারণে মানুষের মৃত্যু হয়? পুণ্য যখন শূন্য হয়ে যায় তখনও কিন্তু মানুষের মৃত্যু হয়। আজকে বরিয়া মনোরঞ্জন বিহারে যারা আসছেন, আপনারা আপনাদের দিয়ে প্রমাণ করে দিচ্ছেন আপনাদের মধ্যে পুণ্য শক্তি এখনো বিদ্যমান আছে। যদি পুণ্য শূন্যের কোটায় চলে যায় তথাপিও কিন্তু আমাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিন্তু আজকে যে আপনারা সশরীরে এখানে উপস্থিত হয়েছেন, সেটাই কি আপনাদের সঞ্চিত যে পুণ্য শক্তি আছে, এই পুণ্য শক্তির পুরস্কার আপনারা ভোগ করছেন না? তাহলে সেই জন্য আমাদের পূর্ব আচার্যগণ কত কষ্ট করে এই গাঙ্গেয় উপত্যকায়, কত কষ্ট করে, কত পরিশ্রম করে মানুষের ধারে ধারে গিয়ে বুদ্ধের অমৃত কথা, বুদ্ধের অমৃতময় নির্বাণ সত্য ধর্ম মানুষের কাছে বিলিয়েছেন। কত গ্রাম নগর, কত হাঁটাহাঁটি, কত পরিশ্রম, কত আমাদের প্রাতঃস্মরণীয় সঙ্গমনীষাগণ আমাদের জন্য সেই ত্রিপিটক একসময় আমরা দেখতাম না। ত্রিপিটক কি জিনিস আমরা দেখিও নাই, বুঝিও নাই, শুধু নামমাত্র শুনেছি ত্রিপিটক। এতটুকু জানতাম, বিশ্লেষণ করে জানতাম 3টি পিটকের সমন্বয়ে ত্রিপিটক। আজকে বিহারে বিহারে মানুষের নিজস্ব বাড়িতে, প্রতিটি বাড়িতে প্রায় আজকে ত্রিপিটক সহজলভ্য হয়ে গেছে। প্রতিটি বিহারে প্রতিটি মানুষ আজকে ত্রিপিটক সচক্ষে দর্শন করছে। এগুলো কাদের অবদান? সে প্রাতঃস্মরণীয় সঙ্গমনীষাগণ। তারা আজকে পবিত্র ত্রিপিটককে বিভিন্নভাবে অনুবাদ করে এই বাংলাদেশে মানুষের ভাগ্যাকাশে আজকে ত্রিপিটক দেখার, দর্শন করার, ত্রিপিটক অধ্যয়ন করার সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সেজন্য অত্যন্ত আনন্দিত হয়েছি, পুলকিত হয়েছি। এ কারণেই আজকে সে প্রাতঃস্মরণীয়া সঙ্গমনীষাদের স্মরণ করে সকালবেলা আজকের এই কঠিন জীবনদানের অষ্টপরিষ্কার সঙ্গদান তাদের উদ্দেশ্যে আপনারা উৎসর্গ করতে যাচ্ছেন। এটাই হচ্ছে কৃতজ্ঞতা। আমাদের মানব চরিত্রের যতগুলো গুণাবলী থাকলে একজন মানুষকে প্রকৃত মানবিক ধার্মিক মানুষ বলা যায়, সেই মানব চরিত্রের সর্বশ্রেষ্ঠ গুণটি হচ্ছে কৃতজ্ঞ গুণ। কৃতজ্ঞ মানে আমি আমার জীবনে কোনো মানুষ কিঞ্চিত পরিমাণ যদি উপকার সাধন করে থাকে,
তার প্রতিদান স্বরূপ তার উপর প্রত্যুপকার করাই হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু আপনার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি পরিজন অনেকেই আমার সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করতেও পারে, কিন্তু একটি জিনিস আপনার সাথে জীবনেও বিশ্বাসঘাতকতা করতে পারবে না, সেটা হচ্ছে আপনার অর্জিত পূর্ণ শক্তি। আপনার দুর্দিন, দুরবস্থায়, দুঃসময়ে আপনার প্রিয় মানুষ, পরম মানুষ, প্রিয় বন্ধু, মাতা পিতাও হয়তো আপনার পাশে নাও থাকতে পারে, কিন্তু আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। সেটা একমাত্র একটি মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে পূর্ণ শক্তি। এই পূর্ণ শক্তি আমাদের অর্জন করতে হবে কেন? আমাদের বিশেষ করে পূর্ণ শক্তির প্রয়োজন আমাদের জীবনে। এই ঘটনাবহুল বিপদ সংকুলে মানব জীবন, যেমন বলা হয়েছে মানব জীবন দুর্লভ, অপরপক্ষে বলা হচ্ছে মানব জীবন বিপদ সংকুল, বয় সংকুল। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় বিপদ আমাদের দিকে ধেয়ে আসতে পারে, বিপদের সম্মুখীন হতে পারি। তখন আমাদের জীবনে সঞ্চিত ব্যাংক ব্যালেন্স, অর্থবিত্ত সহায় কোনো কিছুই সে বিপদকালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনেক সময় ব্যর্থ হয়। কিন্তু একটা জিনিস আপনাকে কখনো ব্যর্থ হতে দেবে না, সেটা হচ্ছে আপনার সঞ্চিত পূর্ণ শক্তি। তো সেই জন্য আজকে আপনাদের মধ্যে সেই পূর্ণ শক্তি আছে বলেই আজকে এখানে আপনারা সমবেত হতে পেরেছেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমাদের সে কঠিন জীবদান একটি প্রাণের ইতিহাস। আজকে আনুষ্ঠানিকভাবে কঠিন জীবদান করতে যাচ্ছেন। এটা আমি বলেছি আজ থেকে আমাদের বাংলাদেশে 2025 সালে আছে 112তম কঠিন জীবদান হচ্ছে। কিন্তু তার আগে মহাকারণিক বুদ্ধের সময় কখন, কোন অবস্থায়, কোন সময় এই কঠিন জীবদানের উৎপত্তি স্থল কিভাবে হয়েছে সেটা বিষয়ে অনেকটা জানা প্রয়োজন। অনেকে বলেন বান্তে এগুলো তো প্রতি বছর শুনে আসছি। প্রতি বছর শুনছেন ভালো কথা, সুন্দর কথা, পুণ্যের কথা, কুশলের কথা বারংবার শুনলেইও মানুষের বারংবার পুণ্য উৎপন্ন হয়। আর অকুশল পাপমূলক কর্ম কথা, অকুশল কথা একবার শোনাও উচিত নয়, তার কারণ একবার শুনলেই একবার আমার পাপ সঞ্চয় হয়। আর বুদ্ধের কথা, ধর্মের কথা, অমৃতময় বাণী শতবার শুনলেও শতবার আপনার পুণ্য সঞ্চয় হবে। এবং যারা নতুন প্রজন্ম আসছে, যারা আস্তে আস্তে জ্ঞান বুদ্ধি হচ্ছে, তাদের কারণে তাদের অন্তর্জগতে আমাদের এই ধর্মের রস নির্যাসটুকু তাদের অন্তরে প্রতিষ্ঠা করতে হবে। নইলে অবক্ষয়ের যুগ বর্তমান। আপনারা চিন্তা করে দেখেন, বর্তমানে আমাদের পিতামাতারা একাডেমিক শিক্ষাকে গুরুত্ব প্রাধান্য দিয়ে বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে যেভাবে উঠে পড়ে লেগেছেন, আমাদের পিতামাতা, আদরের সন্তান, আদরের দুলাল দুলালিরা এখন বর্তমান অবক্ষয়ে এসেছে। প্রকৃত সদ্ধর্মের সারবস্তু তারা জানে না বলেই ধর্মের মর্মাত্ম অর্থ, বুদ্ধের মহাকারণিক বুদ্ধের অমৃতময় বাণী, তার ধর্মরস তারা অবগত নয় বলেই একাডেমিক শিক্ষায় শিক্ষিত করেছেন। সে কারণেই আপনার আদরের সন্তানের, আদরের দুলাল দুলালিরা আজকে মাতা পিতার মুখে চুমকালি দিয়ে তারা ধর্মান্তরিত হচ্ছে, শিক্ষিত হচ্ছে, অনেক সুশিক্ষিত হচ্ছে। কিন্তু আবার অনেক মা বাবা, যারা মাতা পিতাগণ আপনাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আপনাদের আপন সন্তানদেরকে এইভাবে অনুষ্ঠানে নিয়ে আসবেন, ধর্মকর্মে তাদেরকে সবসময় নিয়োজিত রাখবেন, বিহারে নিয়ে আসবেন, পিতামাতার সাথে বন্দনা করাতে বসবেন। এগুলো কালচার, সংস্কৃতি যখন তাদের অন্তরে ঢুকবে, তারা কখনো পিতামাতার সাথে, কখনো কোনো অবস্থাতেই তারা পিতামাতার আদেশের বিরুদ্ধে যাবে না, ধর্মের বিরুদ্ধে যাবে না। তখন আপনি যত সুশিক্ষিত হন, সুশিক্ষিত সন্তানেই আপনাকে কখনো চোখের পানি ফেলে, কখনো আপনার কোল খালি করে কোথাও অন্য পরপুরুষের হাত ধরে কিংবা ধর্মান্তরিত হবে না। তো সেই জন্য আপনাদের উচ্চশিক্ষার জন্য যেভাবে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষার ক্ষেত্রে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি ধর্মের কথা তাদেরকে ধর্ম অনুষ্ঠানে, বিভিন্ন পুণ্যানুষ্ঠানে তাদেরকে সাথে করে নিয়ে আসবেন এবং এই ধর্ম বিহারে এলে তাদেরকে ত্রিরত্ন বন্দনা সহ ত্রিরত্নের অপার গুণ সম্পর্কে তাদেরকে বর্ণনা করবেন। এতে করে তাদের ছোটোবেলায় তাদের অন্তর্জগতে যখন ধর্মের বীজ বপন হবে, ধর্মের বীজ যখন, ধর্মের গুণাগুণ যখন অবগত হবে, সে কখনো আপন সদ্ধর্ম ত্যাগ করে সে পরধর্মে। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, তো আমি যারা এখানে সমবেত হয়েছেন
আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। এ কারণে হয়তো চিন্তা করে দেখেন, গত বছর হয়তো এই বরিয়া মনোরঞ্জন বিহারে অনেক উপাসক উপাসিকারা উপস্থিত ছিলেন, হয়তো আজকে কয়েকজন নাই, তারা পরপারে চলে গেছেন। কিন্তু আজকে যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের দিয়ে প্রমাণ করে দিচ্ছেন আপনাদের ধর্মচেতনা, আপনাদের পুণ্য শক্তি। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সেই জন্য আজকে বরিয়া মনোরঞ্জন বিহারে আপনারা সকল উপাসক উপাসিকারা সংযুক্ত হয়ে উপস্থিত হয়ে আজকের এই কঠিন চিবরদান সুসম্পন্ন করতে যাচ্ছেন। আজকে কঠিন চিবরদান মহাকারণিক বুদ্ধ মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য এই কঠিন চিবরদানের প্রবর্তন করেছিলেন। সেই আপনারা সকলেই জানেন, মহাকারণিক বুদ্ধের জীবদ্দশায় সে পাবেও বাসী 30 জন ভিক্ষু, আপনারা সকলেই জানেন আমাদের একটা ভিক্ষু সংঘের একটা নিয়ম রয়েছে যে আমাদের গুরুস্থানীয় যারা আছেন বর্ষাবাসের আগে 2-1 দিন আগে আমাদের গুরুবান্তেরা যারা যেখানে থাকেন সেখানে গিয়ে তাদেরকে চরণ বন্দনা করে আসি। এই বিষয়টা কিন্তু বুদ্ধের সময়কালেও ছিল। বুদ্ধের শিষ্যমণ্ডলীরা কোথায় বর্ষাবাস অধিষ্ঠান করবেন, কোথায় বর্ষাবাস যাপন করবেন, এবং বর্ষাবাসের আগে বুদ্ধকে বন্দনা করতে ভিক্ষু সংঘরা যেতেন। এইভাবে সে পাবেয় নামক অঞ্চল থেকে 30 জন ভিক্ষু বর্ষাবাসের আগেই তারা বুদ্ধের চরণ বন্দনা করার জন্য সেই মহাকারণিক বুদ্ধ সাবস্তির জেতবনের দিকে ভিক্ষু সংঘরা রওনা হয়েছিলেন। তারা এই পাবেয় নগরের সে 30 জন ভিক্ষু তারা বুদ্ধকে বন্দনা করার উদ্দেশ্য করেই তারা সেখান থেকে পাবেয় নগর থেকে রওনা শুরু হলো। তারা বিভিন্ন গ্রাম নগর প্রান্তর পেরিয়ে, বিভিন্ন রাজ্য পেরিয়ে তারা মধ্যবর্তী সাকেত নামক একটি নগরে এসে তারা উপনীত হয়েছিল। কিন্তু সাকেত নগরে এসে উপনীত হয়ে তারা চিন্তা করলেন, এখান থেকে যে আমাদের মহাকারণিক বুদ্ধ যেখানে আছেন সে সাবস্তিতে যেতে হলে তাদের আরও অনেক দিনের প্রয়োজন। কিন্তু যেহেতু বর্ষাবাস সমাগত মাত্র আর 2-1 দিন মাত্র অবশিষ্ট আছে, এই 2-1 দিনের মধ্যে তারা চিন্তা করলেন আমরা সাবস্তিতে পৌঁছতে পারবো না, সাবস্তিতে পৌঁছতে গেলে আমাদের আরও অনেক দিনের প্রয়োজন। সেই চিন্তা করে তারা সেই সাকেত নগরে তারা বর্ষাবাস অধিষ্ঠান করেছিলেন। এই 3 মাস বর্ষাবাস অধিষ্ঠান করতে গিয়ে যেহেতু মহাকারণিক বুদ্ধ তাদেরকে অতিরিক্ত চিবর গ্রহণের অনুমতি দেন নাই, সমস্ত ভিক্ষু সংঘই সেই সময় সেই কালে তারা পাংশকুলিক নামক চিবরের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। পাংশকুলিক চিবর মানে সেই সময় যে বিভিন্ন ময়লা মদ্যমায়, বিভিন্ন নালা নর্দমায়, হাটে ঘাটে বিভিন্ন গর্ভমল মূত্র থেকে যে কাপড়ের টুকরোগুলো অবশিষ্ট অব্যবহার্য যে কাপড়গুলো ফেলে দেওয়া হতো, সেই সময় মহাকারণিক বুদ্ধের শিষ্যগণ সেই অবশিষ্ট সেই পরিত্যক্ত চিবরের টুকরোগুলো গ্রহণ করে তারা বিহারে এনে ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেলাই করে তারা চিবর বানিয়ে সেই চিবরগুলোই পরিধান করত। এই চিবরকে বলা হয় পাংশুকুলিক চিবর। একটি মাত্র পাংশুকুলিক এই পরিত্যক্ত চিবর সেলাই করে পাংশুকুলিক চিবরের মধ্যেই ভিক্ষু সংঘ সীমাবদ্ধ ছিল। তারা সেই 3 মাস সাকেত নগরে বর্ষাবাস অধিষ্ঠান করতে গিয়ে তাদের একটি মাত্র সেই পাংশুকুলিক চিবর এত বেশি জীর্ণশীর্ণ হয়ে গেছে, তারা বিজ্ঞান্য যেতে পর্যন্ত তাদের খুবই কষ্ট হচ্ছে, লজ্জা নিবারণ করতে পর্যন্ত তারা খুব কষ্টের মধ্যে পড়ে গেছে। তখন কোনো ক্রমে তারা এই 3 মাস একটি মাত্র তোমরা কুশলে আছো তো, তোমাদের পিণ্ডাচরণে কোনো অসুবিধা হয়নি তো, এই কথা যখন অবগত হন বুদ্ধ দেখলেন তাদের একমাত্র পরিধেয় বস্ত্র এটা এত বেশি জীর্ণশীর্ণ হয়ে তারা চিবরজনিত কারণে অনেক তারা দুঃখ যন্ত্রণা ক্লেশ ভোগ করেছেন। বুদ্ধ এটা চিন্তা করে অত্যন্ত মর্মাহত হলো। বুদ্ধ চিন্তা করলেন আমি যদি আমার শিষ্য মণ্ডলীকে আরেকটি অতিরিক্ত চিবর গ্রহণ করার যদি অনুমতি দিতাম, আজকাল চিবরের অভাবজনিত কারণে আমার শিষ্যরা, আমার ভিক্ষু সংঘরা চিবরের কারণে এত কষ্ট পেতে হতো না। তখন মহাকারণিক বুদ্ধ চিন্তা করলেন, বুদ্ধ দৃষ্টি জ্ঞান থেকে তিনি অবগত হয়ে দিব্য জ্ঞানে জানতে চাইলেন অতীতে সম্মুখ সম্বুদ্ধগণ তাদের ভিক্ষু সংঘের জন্য, শিষ্যের জন্য অতিরিক্ত চিবর গ্রহণের অনুমতি দিয়েছিলেন কিনা। এটা বুদ্ধ জ্ঞানে তিনি অবগত হয়ে জানতে পারলেন, হ্যাঁ অতীতে সম্মুখ সম্বুদ্ধগণ পাংশকুলিকের পাশাপাশি অতিরিক্ত চিবর গ্রহণ করার জন্য অনুমতি দিয়েছিলেন শিষ্যদের। সেই অবস্থা অবলোকন করে মহাকারণিক বুদ্ধ সেদিন সে পাবেয়বাসী 30 জন ভিক্ষু সংঘকে উপলক্ষ করে বুদ্ধ
অনুজ্ঞা প্রদান করলেন, অর্থাৎ অনুমতি প্রদান করলেন। হে আমার শিষ্য মণ্ডলী, হে আমার প্রিয় শিষ্য, আজ থেকে যদি শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা যদি তোমাদের চিবর শ্রদ্ধাযুক্ত মনে তোমাদের যদি চিবর দান করতে চায়, তোমরা আজ থেকে সানন্দে এই চিবর তোমরা লাভ করতে পারবে, আমি অনুমতি প্রদান করিলাম। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সেই মহাকারণিক বুদ্ধ পাংশুকুলিকের পাশাপাশি মহান ভিক্ষু সঙ্ঘকে অতিরিক্ত আরেকটি চিবর গ্রহণের অনুমতি দিয়েছেন বলে সেই মহাকারণিক বুদ্ধ আসতে 2500 বছর এসেও আপনাদের সে করুণার অবদানে আজকে কঠিন চিবর দান করার সুযোগ লাভ করেছেন। বুদ্ধ যদি সেদিন পাংশুকুলিক চিবরের মধ্যে ভিক্ষু সঙ্ঘের নির্দেশ সীমাবদ্ধ থাকতো, তাহলে আজকে আমাদের পক্ষে বুদ্ধ যদি সেদিন অতিরিক্ত চিবর গ্রহণের অনুমতি না দিত, আজকে তাহলে আপনারা বরিয়া মনোরঞ্জন বিহারের উপাসক উপাসিকারা আজকে চিবর দান করার সুযোগ লাভ করতে পারতেন না, এবং দুর্লভ পুণ্য অর্জন থেকে আজকে আপনারা আপনাদের ভাগ্যে দুর্লভ পুণ্যানুষ্ঠান করার সুযোগ লাভ করতে পারতেন না। তো সুতরাং মহাকারণিক বুদ্ধ তিনি মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য, সকলের পুণ্য সঞ্চয়ের জন্য এই চিবর গ্রহণের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে আজকে শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা শ্রদ্ধাযুক্ত মনে প্রতি বছর এই কঠিন চিবর দান করে দুর্লভ পুণ্য সঞ্চয়ের সুবর্ণ সুযোগ আপনারা লাভ করতে পারছেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সেজন্য কঠিন চিবর দান করার পেছনে আপনাদের নির্দিষ্ট কিছু প্রার্থনা থাকতে হবে। নির্দিষ্ট প্রার্থনাগুলো কি? আমি যেন কঠিন চিবর দান করে মনে মনে সংকল্প করে প্রার্থনা করবেন চিবরটা হাতে নিয়ে, আমি যখন এই দুর্লভ মানব জীবন লাভ করেছি, এই কঠিন চিবর দানের পূর্ণ প্রভাবে আমি যেন আমার এই দুর্লভ মানব জীবন লাভ করতে পারি, পুরুষ হয়ে জন্ম নিতে পারি এবং নিরোগ সুস্থ সুদীর্ঘ পরমায়ু লাভ করতে পারি। এই জিনিসগুলো আপনাদের নির্ধারিত প্রার্থনার মধ্যে আজকে কঠিন চিবর দানের সাথে এই প্রার্থনাগুলো নির্দিষ্টভাবে রাখবেন। আর বিশেষ করে আমাদের মাতৃজাতি উপাসিকারা আসছেন, আপনাদেরও একটা নির্দিষ্ট প্রার্থনা আছে। সেটা হচ্ছে কি, আপনারাও প্রার্থনা করবেন যে কি এই কঠিন চিবর দানের পূর্ণ প্রভাবে আমরা যেন আগামীবার বারংবার যতদিন পর্যন্ত নির্বাণ পর্যন্ত আমরা যেন দুর্লভ মানব জীবন লাভ করতে পারি, পুরুষ হয়ে জন্ম নিতে পারি এবং নিরোগ সুস্থ সুদীর্ঘ পরমায়ু লাভ করতে পারি। আর এখানে যারা কঠিন চিবর দান আছেন, আমি প্রায় সময় একটা বিষয়ে মানুষকে অত্যন্ত বলে থাকি, আমার নির্ধারিত একটা বিষয়, সেটা হচ্ছে কি কঠিন চিবর দানে আপনারা 1000, 2000, 5000 টাকা করে কঠিন চিবর দান করেন বা চিবর দান করেন, কিন্তু এখানে সস্তায় একটা জিনিস আছে, একেবারে সীমার মধ্যে আছে 100-200 টাকা, কিন্তু এটার পূর্ণ আনিসংস অধিকতর বেশি। এটা অনেকেই হয়তো অবগত নন। সেটা হচ্ছে কি, এই চিবর যারা দান করবেন বান্তের কাছ থেকে, প্রিয়পাল বান্তে হোক, যারা বান্তের কাছ থেকে চিবর নেন, মাত্র 100-200 টাকার মধ্যে একটা কটিবন্ধনী আছে, একটা কটিবন্ধনী যেটা কোমর বন্ধনী বলা হয়। এই কটিবন্ধনীতে বান্তের কাছ থেকে চেয়ে নিয়ে আর 2-1 টাকা বেশি দিয়ে ওটা চিবরের সাথে সংযুক্ত করে ওটা দান করবেন। দান করে প্রার্থনা করবেন মনে মনে, এই কটিবন্ধনী আমি সঙ্গক্ষেত্রে দান করে আমি যেন আবার দুর্লভ মানব জীবন লাভ করে নিরোগ সুস্থ সুদীর্ঘ পরমায়ু লাভ করতে পারি। কারণ আপনি শুধু জন্ম নিলাম, দুর্লভ মানব জীবন লাভ করলাম, কিন্তু অল্প বয়সের মধ্যে যদি চলে যেতে হয় তাহলে পারমি পূরণ করব কি করে? কিভাবে আমি দানকার্য শীলময় ভাবনাময় কর্ম সম্পাদন করব কি করে? তো সেই জন্য শুধু দুর্লভ মানব জীবন লাভ করলে হবে না, আমাদের প্রয়োজন এই দানময় শীলময় ভাবনাময় পুণ্যকর্ম সম্পাদন করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন, নিরোগ সুস্থ সুদীর্ঘ পরমায়ু। নিরোগ সুস্থ সুদীর্ঘ পরমায়ু লাভ না করলে তাহলে অনেক সময় সেখানতে পুণ্য থেকে আমাদের বঞ্চিত হতে হয়। চিন্তা করে দেখেন তো, অনেক উপাসক উপাসিকারা হয়তো বাড়িতে আছেন, বিকালবেলায়ও আসতে পারবেন না, কারণ তারা রোগে শোকে বাড়িতে আছেন, তারা আজকে দুর্লভ অনুষ্ঠান দর্শন করা লাভ করা তাদের সৌভাগ্যের মধ্যে জুটছে না। সেই জন্য এই কটিবন্ধনী যারা দান করবেন তারা প্রার্থনা করবেন চিবরের সাথে, এই সঙ্গক্ষেত্রে কটিবন্ধনী দান করে প্রার্থনা করছি এই পুণ্যতে যে পুণ্য শক্তির প্রভাবে আমি যেন এই দুর্লভ মানব জীবন লাভ করতে পারি এবং নিরোগ সুস্থ সুদীর্ঘ
পরমায়ু লাভ করতে পারি। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, অনেক দুর্লভ সময় আমি মহান ভিক্ষু সংঘের কাছ থেকে আমাকে দান করেছে, তার পর্যন্ত পরম কৃতজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে পূর্ণ দান করছি। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয়ভাজন প্রিয়পাল ভিক্ষু, তার বিনম্র আহ্বানে আজকে আমার 25 বছর পরে আমার ভিক্ষু জীবন আজকে 25 বছর বিগত হয়েছে। এই 25 বছর ভিক্ষু জীবনে এই বরিয়া মাত্র 2-1 মাসের মধ্যে 2বার আসা হলো। কিছুদিন আগে একজন আমাদের বিশিষ্ট ধার্মিক উপাসক সঙ্গদান করেছিল, সেখানে এসেছি আত্মীয় সূত্রে। সেখানে এই কথাটা বলেছিলাম যে আমার 25 বছর ভিক্ষু জীবনে এই প্রথম আমি বরিয়া গ্রামে এসেলাম। এটা দেখে আমাদের এখানকার দায়িকারা যে বানতে না এর পরে দেশনার পরে বললেন না আমাদের যে আজকে আমাদের কঠিন জীবনদান এই বছর আসতে হবে। প্রিয় পালেও অনেকভাবে করেছে, বিশেষ করে আমার প্রিয়ভাজন ভাগিনা যে মিশু, তার বিনম্র আহ্বান, মামা বানতে আপনাকে আসতে হবে। আমাদের দায়িকারা সবাই সম্মতি দিয়েছেন আপনার কঠিন জীবনদানে আসতে হবে। তো তাদের এই অনাবিল শ্রদ্ধা উপেক্ষা করার মতো দুঃসাহস আমার নাই। এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছেন, কিন্তু কখনো আসা হয় না। আমার এক মামনি এখানে, শ্বশুরবাড়ি এখানে আছেন, সকল মানুষই জ্ঞাতি সূত্রে আবদ্ধ। ইদাংনি আদিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ু। আমরা জ্ঞাতি বলতে মাতৃপক্ষে 7 পুরুষ, পিতৃপক্ষে 7 পুরুষ হিসাবে জ্ঞাতি হিসাবে দিই। বুদ্ধের পরিভাষায় অনন্তকালের সমস্ত প্রাণী সত্য, সমস্ত জ্ঞাতি আমাদের আত্মীয় সূত্রে রক্তের বন্ধনে পরম জ্ঞাতি, পরম জ্ঞাতি। সেই জন্য বুদ্ধ বলেছেন কি সাব্বে সাত্তা সুখিতা হন্ত। এই সাব্বে সাত্তা সুখিতা হন্ত মহামন্ত্রের মহাবাণী মহাকারণিক বুদ্ধ ব্যতীত আর কোনো মহামানব উচ্চারণ করেন নাই। সত্য মানে কি শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীকুল, দৃশ্য অদৃশ্য দূরে নিকটে জন্মগ্রহণ করেছে, করে নাই। এত মহাবাণী, মহামৈত্রীর বাণী মহাকারণিক বুদ্ধ ছাড়া আর এই জগতে কোনো মহামানব এই কথাটি উচ্চারণ করেন নাই। সাব্বে সাত্তা সুখিতা হন্তু, জগতের সমস্ত প্রাণী সুখী হোক, সমস্ত প্রাণীকুল সুখী হোক, সেই বিষয়টা শুদ্ধ মহাকারণিক বুদ্ধই অবারিত এই মৈত্রী প্রদর্শন করেছেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সেই জন্য আমরা যারা মৈত্রীর মহাকারণিক বুদ্ধের মৈত্রী পথের আমরা অভিযাত্রী, সুতরাং আমাদের সমস্ত পুণ্যকর্মে আমাদের অবারিত একটা মৈত্রী থাকতে হবে। তো শেষান্তে বলবো, প্রীতীয় প্রেমের পুণ্যবাদরে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে করে। আজকের এই কঠিন জীবনদান আপনাদের সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সর্বোপরি নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, এইরূপ সাধুময় চিন্তা চেতনা পোষণ করে আবারও পরমারাধ্য সভাপতি প্রমুখ গুণোত্তম সঙ্গকে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার ধর্মকথা এখানে শেষ করলাম। আপনারা সকলেই নির্বাণ সুখে সুখী হন। সাধু সাধু। পরমারাধ্য সভাপতি আবারও পরম পূজ্য প্রধান সত্য মদেশক পান্থের পরম পূজ্য পান্থে অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। আবারও বরিয়া মনোরঞ্জন বিহার তথা আজকের দানসভার পক্ষ থেকে, সমগ্র দায়িকার পক্ষ থেকে বান থেকে আবারও কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। এবারে পরম পূজ্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বরিয়া মনোরঞ্জন বিহারের জন্য যিনি অক্লান্ত এখনো পর্যন্ত আমাদেরকে কৃতার্থ করে যাচ্ছেন, পরম পূজ্য বিশ্বমিত্র মহাস্তবীর মহাপরিচালক পরম পূজ্য বান থেকে ওনার মূল্যবান দেশনা প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। এরই আগে আমি বিদায় নিচ্ছি। পরম পূজ্য সভাপতি বাকি অনুষ্ঠান পরিচালনা করে সমাপ্ত ঘোষণা করবেন। ধন্যবাদ। বরিয়া মনোরঞ্জন বৌদ্ধবিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় অধ্যকারে মহতি কঠিন শিবর দান উৎসব সকালবেলার যিনি সঙ্গ প্রদান, অত্র বিহারের যিনি সুদীর্ঘকাল প্রায় 20 বৎসর এই বিহারে অবস্থান করে এই অঞ্চলের এই গ্রামের সকলের মানুষের মন জয় করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে
পরম শ্রদ্ধেয়বান থেকে এখনো পর্যন্ত আপনারা এই গ্রামের মধ্যে এনে অনুষ্ঠান সুসম্পন্ন করছেন। পরম শ্রদ্ধেয় বান্তে, যিনি মুকুটনাথ দাতুচৈত্য বিহারের বিহার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত আছেন, বান্তে রাতুল চরণে বন্দনা জানাচ্ছি এবং বন্দনা জানাচ্ছি শ্রীপুর আদি সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, বিভিন্ন গুণে গুণান্বিত, অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি এতক্ষণ পর্যন্ত ধর্মদান করে ইতিহাস ঐতিহ্যের সেই ধারাবাহিকতাভাবে পরম শ্রদ্ধেয় বান্তে ধর্মদান করেছেন। বান্তে রাতুল চরণে বন্দনা জানাচ্ছি এবং উপস্থিত আছেন পূর্ব মুকুটনাথ ধর্মাঙ্কুর বিহারের বিহার অধ্যক্ষ আমার অনুজ প্রতিম আয়ুষ্মান সঙ্গরতন মহাস্তবীর মহোদয়, যিনি সম্প্রতি মস্তেবের অভিদায় অভিষিক্ত হবেন। তো আরও উপস্থিত আছেন মহান সঙ্গে রাতুল চরণে বন্দনা জানাচ্ছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। তো সময় অত্যন্ত আমাদের কাছে কম। যে সমস্ত মহান প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘগণ এখানে ধর্মদান করেছেন অত্যন্ত মূল্যবান এবং এগুলো গ্রহণীয়। আমাদের সমাজে এইগুলো প্রয়োজন। এই কৃতজ্ঞতা এবং প্রত্যুপকার যারা করে তাদের প্রতি আমাদের প্রতিদান করা উচিত। সেই লক্ষ্যে মহান ভিক্ষু সংঘগণ আমাদেরকে ধর্মদান করেছেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমি তো আপনাদের বিভিন্ন সময়ে এসে ধর্মদান করি, এসে থাকি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে। তো আমরা প্রত্যেক দিন প্রত্যেক জীবনে আমাদের থেকে এইরূপ রুটিন থাকা প্রয়োজন, আমরা সকালবেলা যাতে সন্ধ্যাবেলায় যাতে আমাদের সেই ত্রিরত্নেরকে বন্দনা করি। যদি আমরা সকালবেলা সন্ধ্যাবেলায় যদি ত্রিরত্নের উপাসনা করি, তাহলে আমার অন্তরের মধ্যে তাহলে বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণ উৎপন্ন হবে এবং পরিবারের মধ্যে যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ, গারবতাবোধ যদি গঠন হয়, বন্দনা করে, নমস্কার করে, শ্রদ্ধা করে, তাহলে আমাদের থেকে আয়ু, বর্ণ, সুখ, বল এই চারি সম্পদ আমরা অনায়াসে লাভ করতে পারি। যদি আমরা সেই পরিবারের মধ্যে এইরূপ শ্রদ্ধাবোধ গঠিত না হয়, তাহলে আমাদের সেই মান্যতা, গারবতাবোধ গড়ে উঠবে না। তাই তথাগত বুদ্ধ আমাদেরকে এইরূপেই বলেছেন, যারা অভিবাদন করেন, যারা শ্রদ্ধা করেন, যারা সম্মান করেন, যারা পরিবারের মধ্যে মান্যতা এরূপ আছে, তাদের অনায়াসে চারটি গুণ তারা লাভ করেন। সেই আয়ু, বর্ণ, সুখ, বল সেটি পালিতে এরকম আছে, আবিবাদানা শিলাচ্চা নিচ্চাং বুড্ডা পাচাইনু ছাত্তারো দাম্মা বাড্ডান্তি আয়ু বন্যাং সুকাং বলাং। দেখুন, যে আহার দানের মধ্যে যেমন চারটি ফল, সেরূপভাবে সেই আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের পিতা মাতা, বড়জন,
যারা রয়েছে তাদেরকে যদি এরূপ শ্রদ্ধা সম্মান করে, তাহলে আমরা অনায়াসে 4টি ফল লাভ করতে পারি। তো এইরূপভাবে আমরা যদি সঙ্গকে বন্দনা করি, বান্তিকে বন্দনা করি, বান্তিকে বন্দনা করলে আমাদের কী গুণ, কী ফল? যেমন আমরা সেই ব্রহ্মচারী, সেই শ্রমণ বা ভিক্ষুকে বন্দনা করলে তখন আমরা বন্দনা করি কি? উকাশা বন্দামি বান্তে দ্বারাত্তায়না কাতাং সাব্বাং অপরাধাং কামাতো মে বান্তে। বান্তে অবকাশ প্রদান করুন, আমার কায়দারে, বাক্যদ্বারে, মনদ্বারে, তিদার কর্তৃক সেই অপরাধ, সেই সঙ্গে গুণের প্রভাবে আমি যাতে পরিশুদ্ধভাবে জীবন অতিবাহিত করতে পারি। তাহলে সেই সঙ্গকে, সেই বান্তেকে কি করছি? বন্দনা করছি। তাহলে এই গৃহীর পাপ মুক্ত হওয়ার সেই উপাদান কি? সেই ভিক্ষু, সেই ব্রহ্মচারী। তাহলে সেই ব্রহ্মচারীর গুণ তাহলে অনন্ত, অনন্ত, বুদ্ধ বলেছেন অনন্ত। তা আজকে আপনাদের অন্তরের মধ্যে এই যে সম্মুখে যেই সঙ্গ রয়েছেন, যে সঙ্গের গুণগুলো অন্তরের মধ্যে মনে মনে আপনাদেরকে জপতে হবে। সঙ্গের গুণগুলো কি? সঙ্গের গুণগুলো আমরা প্রত্যেকে জানি, বন্দনার সময় আমরা প্রত্যেকেই বলে থাকি। যেমন সুপাটিপান্ন ভগবত শাবক সঙ্গ, উজুপাটিপান্ন ভগবত শাবক সঙ্গ, ইয়া পাটিপান্ন ভগবত শাবক সঙ্গ, স্বামীচি পাটিপান্ন ভগবত শাবক সঙ্গ, ইয়া দিদং সত্তরে পুরীসা যোগানি আট্টা পুরীসা পুগলা এসা ভগবত শাবক সঙ্গ। আহনীয়, পাহনীয়, দাক্ষিণীয়, অঞ্জলি করণীয়, অনুত্তরাং পুয়াকেত্তাং লোকাশ্বতী। এইরূপ সঙ্গগুণগুলো মনের মধ্যে, অন্তরের মধ্যে কি করতে হবে? জপ করতে হবে। জপ করলে তাহলে অন্তরের মধ্যে যেই শ্রদ্ধাগুলো উৎপন্ন হবে, মাৎসর্যমলগুলো দূরীভূত হবে, তখন পরিষ্কার হয়ে আপনারা এই দান কর্মটি ফল প্রদান বেশি করবে। যে মহান সঙ্গগণ সেই কথাই বলছেন কি? সঙ্গে গুণাং বারুত্তমে, যে ইতু তিংসে মহাকাব্যে নাবিদ জানামি দুর্গতিং। এইরূপভাবে সেই নাগিতস্তবীর অতীতে কি করেছেন? গুণগুলো উচ্চারণ করে, স্মরণ করে করে মাৎসর্যমলগুলো দূরীভূত করে উনি দান করেছেন। তাহলে সঙ্গের গুণগুলো আমাদের উচ্চারণ করা, মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করা আমাদের উচিত। তাই যারা এইরূপ উচ্চারণ করতে পারে, এইরূপ স্মরণ করতে পারে, এইরূপকে নিজের জীবনে অন্তরে অভ্যাসের পরিণত করতে পারে, স্বভাবটা এইরূপেই পরিশুদ্ধ করতে পারে, তারাই কি হতে পারে? সেই গুণের অধিকারী হতে পারে। সেই গুণগুলো উচ্চারণ করার জন্য, সেই গুণী হওয়ার জন্য পরম পূজনীয় মহান সঙ্গগণ ধর্মভাষণ করছেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, এইরূপ যারা আমরা উচ্চারণ করি, এইরূপভাবে যদি আমাদের জীবন অতিবাহিত করি, তাহলে আমাদের জীবনটি হবে মহিমান্বিত, আমাদের জীবন হবে শ্রদ্ধান্বিত, আমাদের জীবন, মানব জীবন আমরা ধন্য করতে পারবো। যা হোক ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, এইরূপভাবে উচ্চারণ করতে পারাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমি আর কথা বাড়াচ্ছি না, মহান বান্তারা এখানে আছেন, ওনারাও ধর্মদান করবেন। তো আর কথা না বাড়িয়ে, গত বছর এই দিনে যে আমাদের উপাসক, যে ব্যাংকার, উনি প্রয়াত হয়েছিলেন কঠিন শিবর দানের মধ্যে, না? একজন উপাসিকা প্রয়াত হয়েছেন, যে নন্দা উপাসিকা। আজ ওনারা বেঁচে থাকলে আমাদের সাথে বসে কি করতে পারতেন? ধর্ম অনুষ্ঠান করতে পারতেন। আজকে তাদেরকে স্মরণ করে করে পুণ্যদান করছি। আর কথা না বাড়িয়ে আজকে যাদেরকে স্মরণ করে এই মহান অনুষ্ঠান সুসম্পন্ন করছেন প্রাতঃস্মরণীয় সঙ্গ মনীষাদেরকে
স্মরণ করে বন্দনা করছি এবং মহান সঙ্গকে বন্দনা কানি করে আমার দুকথার আশীর্বাদ বাণী বা ধর্মকথায় কানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ঐতিহ্যবাহী বৌদ্ধ পল্লী বরিয়া মনোরঞ্জন বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত দান ও শ্রেষ্ঠ কঠিন শিবর দান অনুষ্ঠানের প্রথম পর্বের প্রয়াত আচার্যগণের স্মরণে তথা জ্ঞাতিগণের স্মরণে সঙ্গদান অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠানের গুণোত্তম মহান ভিক্ষু সংঘ আজকের সকালবেলা অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, বিশেষ জ্ঞাতি, প্রধান সদ্ধর্মদেশক এবং বিশেষ সদ্ধর্মদেশক তাহাদের যারা আজকে এই পুণ্যানুষ্ঠানে ধর্ম আলোচনায় অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে। প্রাজ্জল ভাষায় সহজ সরল সদ্ধর্ম দেশনা উপস্থাপন করেছেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, এই বিহারে যে সমস্ত ভিক্ষু সংঘ অবস্থান করে প্রয়াত হয়েছেন, পরম সদ্য শাসনধ্বজ পণ্ডিত প্রজ্ঞাতীর্থ মহাস্তবীর মহোদয়, পরম সদ্য প্রজ্ঞাবংশ মহাস্তবীর মহোদয়, পরম সদ্য উত্তমানন্দ মহাস্তবীর মহোদয় এবং পরম সদ্য শঙ্করাজ রত্নজ্যোতি মহাস্তবীর মহোদয় বর্তমান ভারতে অবস্থান করছেন। সকলের যারা জীবিত রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ জীবন কামনা করে এবং যারা প্রয়াত হয়েছেন সকলের পারলৌকিক সর্বসুখ, ব্রহ্মসুখ, নিব্বাণ সুখ কামনায় এবং অত্র গ্রামের উপাসক উপাসিকাগণ যারা প্রয়াত হয়েছেন, এই গ্রাম তথা বিহারকে প্রতিষ্ঠায়, উন্নয়নে, সংস্কারে, রক্ষায় যারা বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন, সে প্রয়াত শরৎচন্দ্র বড়ুয়া, অর্জুন বড়ুয়া, জয়ধন বড়ুয়া থেকে শুরু করে আপনাদের সকল পিতা মাতা, ঠাকুরমা, ঠাকুরদি যারা আত্মিক, কায়িক, বাসনিক, মানসিক নানানভাবে ত্যাগ স্বীকার করেছেন, সকলকে আজকে স্মরণ করুন। তারা যদি পুণ্য পাবার স্থানে থাকে বা পুণ্যের অভাবে থাকে, কোনো প্রকার দুঃখ কষ্টে থাকে, এই পুণ্যরাশি লাভ করিয়ে সুখী হোক। আর বর্তমানে আপনারা যারা রয়েছেন, আপনাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে যারা দেশে বিদেশে বিভিন্ন স্থানে কর্মজীবন নিয়ে অবস্থান করছে, সকলে শারীরিক মানসিকভাবে সুন্দর, সুস্থ, নিরাময়, দীর্ঘজীবন নিয়ে অবস্থান করুক। সকলের সুন্দর সুস্বাস্থ্য জীবন কামনা করে, জগতের সকল প্রাণী মঙ্গল কামনা করে, অন্তিমে পরম শান্তিময় নির্বাণ সুখ প্রত্যাশা করে প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। জল ডালন বলেন। শান্তারা কান্তারা দুঃখাত মোসানাত্তায়া কাম্মাংসা কাম বিপাকাংসা সদ্দায়িত্ব তিসরানানি পঞ্চশীলানি সমাদায়িত্ব দানাদি কুশলকাম্মানি সমাদায়িত্ব মম পরলোকগতা আচার্য ইয়াতিনাং উদ্দেশ্যত্ব ইদাং নো ইয়াতিনাং অতো সুগীতা হন্ত ইয়াতায়ং ইদাং নো ইয়াতিনাং অতো সুগীতা হন্ত ইয়াতায়ং ইদাং নো ইয়াতিনাং অতো সুগীতা হন্ত ইয়াতায়ং উন্নামে উদকাং বাটাং ইয়াতা নিন্নাং পবাত্তাতি
ebamewa itu dinnang petanang upagappati yatavari bahapura paripuranti sagarang ebamewa itu dinnang petanang upagappati yattabattasa ammehi sambatang punya sampadang sabbe satta sabbe deva sabbe bhuta sabbe manusya sabbe amanusya sabbe ariya sabbana ariya sabbe naga sabbe yakka anumodanto sabba sampatti siddhiya akasattasa bummatta devanaga mahiddiga punyantang anumoditva sirang rakkantu buddho sasanang sirang rakkantu buddho desanang sirang rakkantu mangparang imena punya kammena mame bala samagamo satang sama gamo hotu yaba nibbana battiya idang me punya asavakkaya bahutu idang me punya nibbanatsa patsayo hotu idang me punya asavakkaya bahutu idang me punya nibbanatsa patsayo hotu idang me punya asavakkaya bahutu idang me punya nibbanatsa patsayo hotu imena punya kammena sabbe satta sukita hontu sabba dukkha pamussatu babatu tittatu tete। এখানে সকালবেলার সংগঠন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো।